আচ্ছা, তো ফিজিক্স সেকেন্ড পেপারের নেক্সট হলো তোমার ভৌত আলোক বিজ্ঞান। এটা ঠিক আছে, এই যে ভৌত আলোক বিজ্ঞানের মেইন হচ্ছে চুম্বকীয় তরঙ্গের অর্থাৎ ওয়েভ সিস্টেম। ঠিক আছে, তো তড়িতীয় চুম্বকীয় তরঙ্গ, আলোর প্রত্যাবর্তন বা কিভাবে জিনিসটা হয়, ব্যতিচার জিনিসটা আগে জিনিসটা এটা নিয়েই তোমার এলো কনসেপ্ট। ঠিক আছে, তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এখানে থিওরিটিক্যাল বেশি ক্ষেত্রে তোমার ম্যাথমেটিক্যাল টার্ম এমসি মানে তোমার ফর্মুলাগুলা বা সূত্রগুলো আছে। আর আমি আগে এখনো হইরাম কিতাব এই চ্যাপ্টারটা আমার শুরু হওয়ার আগে তুমি ইয়েটা পড়বাই। ফার্স্ট অফ অল তো এমসিকিউ অবশ্যই থিওরিটিক্যাল এমসিকিউ তো আমি বারবার হইয়া দিলাম পড়বাই, কারণ এমসিকিউ তোমার 25 এটা মার্ক থাকে। দেন ওই লোকে তোমার সিকিউর ক্ষেত্রে জিনিসটা তোমার ও যে ফর্মুলাটা সবসময় যে মেথর ক্ষেত্রে সবসময় আমি হইয়া থাকি আলাদাভাবে জিনিস যে তোমার সূত্রটা তুমি যদি সূত্রটা যদি মনে রাখো তে মনে করো যে যদি আর কনসেপ্টটা যদি মনে থাকে তে আর কোনটা লাগতো না, তুমি মানে 3 মার্কের 4 মার্কের জিনিসটা পাইলি ভাই। ঠিক আছে, থিওরিটিক্যাল বিষয় খোর মধ্যে জিনিসটা থাকে, 1 মার্কের 2 মার্কের জিনিসটা থিওরিটিক্যাল বিষয় থাকে। ঠিক আছে, কোনো ক্ষেত্রে তোমার ম্যাথমেটিক্যাল মানে থিওরিটিক্যাল দিয়া ম্যাথমেটিক্যাল টার্মটা দিলেই তো পারে। ঠিক আছে, এটা লোক খুবই কম আঁকি। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে জিনিসটা আমি তোমার এই জিনিসটা দেখাই যে একটা ধরো একটা এই লোকের ত্রিমাত্রিক বিন্যাসক হইতে পারো, যেটা তার ডাইমেনশন ধরো একটা এই ওয়াই অক্ষ বরাবর একটা আছে এবং এক্স অক্ষ বরাবর, এবং একটা হইল তোমার কিতা জেড অক্ষ বরাবর। কিতা হইছে বুঝতে পারছো? এটা হইল কিতা জেড অক্ষ বরাবর, এটা হলো জেড অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। ওকে, তো ওয়াই অক্ষ বরাবর তো লম্ব, এক্স হইলো তোমার যে সরল, যেটা জেড অক্ষ তোমার যে জেড অক্ষ কোন বাড়ে, জেড অক্ষ এভাবে বোঝায়। ঠিক আছে, জেড অক্ষ এভাবে যদি আমি প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করিতে জেড অক্ষ তোমার এই যে আমার কলমটা এভাবে তোমার জিনিসটা যাইব উফরে দিয়ে জিনিসটা যাইব, এক্স ওয়াই অক্ষ এক্স অক্ষ লম্ব হবে আর জেড অক্ষ, আর জিনিসটা তা গেল। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবা যে এক্স ওয়াই জেড পরস্পরে, এই যে এক্স ওয়াই জেড যেটা তারা যে অক্ষটা তারা পরস্পরে কি তার লম্বভাবে থাকে, কি তা থাকে লম্বভাবে অবস্থান করে। কিন্তু এখন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে দেখা যায় যে এই যে ওয়েভটা অর্থাৎ আমার যে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ আমি যদি ওয়াই অক্ষ বরাবর যদি আমি তরঙ্গ মাপি তাইলে আমার কিতা দাঁড়ায় যে এই অংশটা, ঠিক আছে, এই যে এটা হলো ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর যে অংশটা মাপছি এটারে হয় তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, এটারে কিতা হয় তড়িৎ ক্ষেত্র, যেটা দ্বারা প্রকাশ করা হয়, এটারে তড়িৎ ক্ষেত্র হওয়ায়। ঠিক আছে, এটারে তড়িৎ ক্ষেত্র হওয়ায় কিতা হইছে বুঝতে পারছো? এই যে এক্স অক্ষ বরাবর, ধরো আমি এক্স অক্ষ বরাবর আমি এটা বৈশিষ্ট্য আইমু, আমি এই যে জাস্ট চিত্রভাবে তোমার জিনিসটা বুঝাই দিই কিভাবে তোমার জিনিসটা বোঝার দরকার, মানে তড়িৎ চুম্বক তরঙ্গ বা তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র কি। ঠিক আছে, এটা দিয়া তোমার যে সূত্রটা ঠিক পাইয়া দেন তুমি আমি ম্যাথমেটিক্যাল টার্মটা একটা দুইটা আমি বা তিনটা ওরম সামথিং জিনিস আমি ম্যাথমেটিক্যাল টার্মটা করাইমু। ঠিক ওকে, তো পরে বৈশিষ্ট্য দেখাইমো আমি, বৈশিষ্ট্য এটা মনে রাখা লাগবো, এটা বৈশিষ্ট্য মানে দেখাইমো আমি, এই জিনিসটা ইউজ করি। তো তড়িৎ ক্ষেত্রে এই জিনিসটা ওয়েব সিস্টেম তোমার দিল শূন্য বিন্দুগাম থেকে, কিন্তু এখন হইলো গিয়া এখন এই জিনিসটা গেল, এটা হইলো তড়িৎ ক্ষেত্র, কিন্তু এখন আবার এটা দ্বারা প্রকাশ করা, এবং আরেকটা হইলো গিয়া চুম্বক ক্ষেত্র। এখন এটা তো ওয়াই অক্ষ বরাবর তোমার এই যে অংশটা, এই যে ওয়াই কুফরে আছে না, এই যে তোমার অংশটা তোমার ওয়েবটা গেছে মানে তরঙ্গটা গেছে, যেটা তোমার হয় তড়িৎ ক্ষেত্র। কিন্তু আবার জেড অক্ষ বরাবর যে জিনিসটা অর্থাৎ জেড অক্ষ বরাবর যে জিনিসটা যায় সেটার কি তা হয় অর্থাৎ চৌম্বক ক্ষেত্র। অর্থাৎ জেড অক্ষ বরাবর যে জিনিসটা তোমার ঘটে, ঠিক আছে, যে জিনিসটা তোমার ঘটে মানে একটু চৌম্বক ক্ষেত্রটা ছোট হয়ে গেছে, তুমি একটু বুঝিলো মানে এই অংশটা এই যে অংশটা হইলো গিয়া তোমার কিতা, এই অংশটা হইলো তোমার কিতা, এই অংশটা হইলো তোমার হইলো গিয়া তড়িৎ ক্ষেত্র। ওকে, এই অংশটা হলো তোমার তড়িৎ ক্ষেত্র, আর এই অংশটা হলো তোমার চৌম্বক ক্ষেত্র। বুঝতে পারছো আশা করি? এই অংশ হলো তোমার চৌম্বক ক্ষেত্র, যেটা কি তা বি দ্বারা প্রকাশ করে, যেটা চৌম্বক ক্ষেত্র। আমি লিখিলাই চৌম্বক ক্ষেত্র। ওকে, যেটা বি দ্বারা প্রকাশ করা। এখন এটা হওয়া যায় যে ওয়াই অক্ষ বরাবর যে জিনিসটা হয় না তড়িৎ ক্ষেত্র, জেড অক্ষ বরাবর যে জিনিসটা চৌম্বক ক্ষেত্র, এটা তারা ওই যে ওয়াই অক্ষ জেড অক্ষ তারা লম্বভাবে অবস্থান হয়। কিন্তু এক্স অক্ষ কিতা, এক্সটা হইলো যে এই যে ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র, জেড অক্ষ বরাবর যে চৌম্বক ক্ষেত্র, তারা যে পরস্পর যে লম্বা এবং তাদের যে সরলরেখা এবং তার এই যে লম্বভাবে যেটা জিনিসটা সরলে অবস্থান করে, এক্স অক্ষ বরাবর যে জিনিসটা অবস্থান হয় সেটারে হয় তরঙ্গ সঞ্চালনের দিক। এই এক্স অক্ষ বরাবর যে জিনিসটা ওয়েভ যায় মানে গমন করে, এটার হয় কিতা তরঙ্গ এক্স অক্ষ, এটার হয় তরঙ্গ সঞ্চালনের দিক। কিতা তরঙ্গ সঞ্চালনের দিক। ওকে, বুঝতে পারছি কিতা হইছি? এটা এই অংশটা জিনিস, এটা তরঙ্গ সঞ্চালনের দিক।
আশা করি বুঝতে পারছো। তো এটা ইলুকে অর্থাৎ এই যে অংশটা, এই যে তোমার তো মানে এটা দেখো কিছুটা অগ্রগামী তরঙ্গ। আমরা আগে এই যে ওয়েবর তরঙ্গর এই যে চ্যাপ্টারটা পড়েইছিলাম না, যে তরঙ্গর যে ওয়েবর সিস্টেম, যে অগ্রগামী তরঙ্গ বেসিক যেটা আমরা ছোটবেলা যেটা হয়ে যাইছি। তো এটারে দেখো এটা অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে বোঝা যায় না, যে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, তরঙ্গ সঞ্চালন দিক যে একটা যা তিনোটা তোমার লম্বাভাবে অবস্থান করে, ঠিক আছে। আর এটাই লোক কিছুটা অগ্রগামী তরঙ্গর অনুরূপ। তো এই যে এই চিত্র দ্বারা মানে এই চিত্র দ্বারা যে এই যে সূত্রটা, অর্থাৎ যে তরঙ্গ তড়িৎ চুম্বকের তরঙ্গের যে অগ্রগামী তরঙ্গের যে সঞ্চালনের যে তড়িৎ ক্ষেত্রটা হইলো তোমার কিতা জিনিসটা ই ইজ ইকুয়াল টু ই নট, ঠিক আছে, সাইন, দেখো সাইন এটা সাইন, এটা ওয়েভটা তোমার সাইন সিস্টেমে গেছে না, সাইন 2 পাই ল্যামডা হইল সিটি প্লাস মাইনাস এক্স, ঠিক আছে। এটা তো ই তো আমরা তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রকাশ করাইছি, ঠিক আছে। তো আবার ই সাইন 2 পাই ল্যামডা জিনিসটা আবার হইলো বি হলো চৌম্বক ক্ষেত্র, মানে অগ্রগামী তরঙ্গের যে সূত্র লম্বভাবে তরঙ্গ যে অংশটা আছে সঞ্চালনের দিকের যে তোমার অগ্রগামী তরঙ্গের যে তড়িৎ ক্ষেত্রটা হলো, এবং চৌম্বক ক্ষেত্রটা হইলো বি নট সাইন 2 পাই বাই ল্যামডা সিটি প্লাস মাইনাস এক্স, ঠিক আছে। তো ঠিক আছে, তো তাহলে এই জিনিসটা অর্থাৎ ও দেখো, যেমন ধরো এই যে সমীকরণটা যে পাইছি, এটা তো সমীকরণ, ধরো তড়িৎ ক্ষেত্রে সমীকরণ, অগ্রগামী তড়িৎ ক্ষেত্রে, অগ্রগামী তো চৌম্বক ক্ষেত্রে, এই যে তোমার তড়িৎ ক্ষেত্রটা ওয়াই অক্ষ বরাবর যে জিনিসটা গেছে, এবং চৌম্বক ক্ষেত্রটা তোমার জেড অক্ষ বরাবর তোমার নিচে ইয়া জিনিসটা, মানে একের উপর যে মিশ্রণটা করছে, ঠিক আছে, একের উপর যে পেয়ার মহব্বত যে জিনিসটা তৈরি করছে, একের উপরে যে এই চৌম্বক তড়িৎ লম্বভাবে যে জিনিসটা গঠিত হয়েছে, তার নতুন একটা সমীকরণ সৃষ্টি হয়েছে, যে এক্স অক্ষ বরাবর তরঙ্গ সঞ্চালনের দিক যে জিনিসটা তৈরি হয়েছে, এটা দিল দিক এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। এই যে অংশটা হিসেবে অগ্রগামী তরঙ্গ যদি আমি পইরা থাকো, ঠিক আছে, এটা হলো গিয়া 19 অবশ্যই পাইবা। তো এই যে চৌম্বক ক্ষেত্রের অগ্রগামী তরঙ্গ হইলো এটা তড়িৎ ক্ষেত্রের সমীকরণ হলো এটা, আর ল্যামডা তো ল্যামডার মান তো তরঙ্গ দৈর্ঘ্য জানি, সি হলো আলোর বেগ যেটা আমরা জানি, টি হলো সময়, এক্স হইলো গিয়ে পথ পার্থক্য, ঠিক আছে, পথ পার্থক্য জিনিস আমি ওনা লেখা দিব না। আর বি তো আমরা চৌম্বক ক্ষেত্র জানি, এখন বুঝতে হইব ই নট কিতা বি নট কিতা। এখন এই জিনিসটা অন্য লেখ, ই নট হইলো আমার কিতা যে তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান, তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান, ই নট হইলো তড়িৎ ক্ষেত্রের কিতা, তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান, ঠিক আছে, শীর্ষমান, তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান। এবং আর বি নট হইলো তোমার কিতা চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান, চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান। আর এখানে এক্সটা হইলো তোমার পথ পার্থক্য, আমি এই জিনিসটা লিখে দিলাম পথ পার্থক্য, ঠিক আছে, জাস্ট মনে থাকে, ওকে, বুঝতে পারছো, এক্স হইলো তোমার কি তা পথ পার্থক্য। তো এই অংশটাই হইলো যে এই দ্বারা যে চৌম্বকীয় তরঙ্গ দ্বারা যে প্রমাণিত হওয়ার পরে এই যে অগ্রগামী তরঙ্গ দ্বারা যে তরঙ্গ চৌম্বকের তরঙ্গের বৈশিষ্ট্যটা কিতা, এই জিনিসটা এখন আমি দেখাই, তরঙ্গের বৈশিষ্ট্যটা কিতা। বৈশিষ্ট্যটা হইলো এই দেখো, তরঙ্গের বৈশিষ্ট্যটা হইলো ওদের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, ঠিক আছে, জিনিসটা মনে রাখো, যে সময় তরঙ্গ সঞ্চালন হয় এটা কোনো মাধ্যম দরকার আছে না, এই মাধ্যমে আমার গমন করা লাভ, এটা প্রয়োজন হয় না। তরঙ্গ মূলত ফুটন কণার সমষ্টি, যা স্থির বল শূন্য, ঠিক আছে, যে তরঙ্গটা সৃষ্টি হয় তার যে ফুটন কণার সমষ্টি হয়, যার স্থির বল শূন্য থাকে, বল শূন্য থাকে। তো যে কোনো সময় তরঙ্গ সময় দিক হবে তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র উভয়ের লম্ব। আর যে জিনিসটা বুঝলাম যে তড়িৎ ক্ষেত্র তোমার ওয়াই অক্ষ বরাবর লম্ব, এবং চুম্বক ক্ষেত্র তার জেড অক্ষ, অর্থাৎ দুইটা কিতা বুঝলাম যে লম্ব বুঝলাম উভয়ের উপর লম্ব এই জিনিসটা। এবং এক্স অক্ষ যেটা তোমার তরঙ্গ সঞ্চালন দিক, এটাও তোমার তিনোটাই তোমার কিতা একের উপরে লম্ব, উভয় লম্ব হিসেবে থাকে। তার মধ্যে তারিত চুম্বক তরঙ্গ আর বা অনুপস্থ তরঙ্গ, আর তরঙ্গ যে এটা অনুপস্থ তরঙ্গ, এই যে এই অংশটা আর তরঙ্গ অনুপস্থ তরঙ্গ হিসেবে যাবে। তরঙ্গের যে ফাংশন ওগুলো আমি যদি পুইরা দেওয়া 19 জিনিসটা আশা করি বুঝতে পারবা। তো এর তীব্রতা বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে, ঠিক আছে, এর তীব্রতা মানে উল্টা বর্গ মেনে চলে। তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা কোনো বিচ্যুতি ঘটে না, মানে এই যে তড়িৎ ক্ষেত্র কোনো বিচ্যুতি হয় না, ঠিক আছে। তাই তো চুম্বক তরঙ্গের সমবর্তন ঘটে, এটি আলোর প্রতিফলন প্রতিসরণ সূত্রসমূহ মেনে চলে, এবং ব্যতিচার অপবর্তন ঘটে, মানে এইটার ক্ষেত্রে তোমার এই যে কনসেপ্টটার দ্বারাই পরবর্তী তোমার সমবর্তন, ব্যতিচার, ঠিক আছে, অপবর্তন জিনিসটা প্রতিসরণ এই জিনিসটা ঘটতে থাকে। তো তরঙ্গ দুই ধর্মই বিদ্যমান, ঠিক আছে, তরঙ্গ চুম্বকীয় তরঙ্গ আর কণা দুই তারিত চুম্বকীয় বিকিরণ মানবদের জন্য ক্ষতিকর, এই জিনিসটা মনে রাখবা। যেমন ধরো কিছু প্রকার যেমন ক্যান্সার আছে, চর্মরোগ আছে, ঠিক আছে, এটা দ্বারা আমি পড়াইতে চাইলাম যে এটা বৈশিষ্ট্য, এই যে কনসেপ্টটা দিয়া এটাই হলো বৈশিষ্ট্য। যদি কোনো ক্ষেত্রে তোমার যদি তারিত চুম্বক তরঙ্গের বৈশিষ্ট্য কইয়া দেয় থিওরিটিক্যাল বিষয়, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল টার্ম তো কোনো ক্ষেত্রে 3 মার্কের বেলা থাকলো ম্যাথমেটিক্যাল টার্ম, এবং হয় যদি তরঙ্গের বৈশিষ্ট্য বা একটু কনসেপ্ট বা ব্যাখ্যা করো যে এই যে চিত্র যে জিনিসটা
দিছে এবং যে যে আমি সমীকরণটা যেটা দিয়া লাস্টে তুমি এই যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য দেওয়া তোমার শেষ করে দিতে পারবে 3 মার্কের বা 4 মার্কের লাগি যদি আই হয় এটা আমি নিজে থেকে হইলাম যদি এটা যদি ওরকমভাবে দিলাই ঠিক আছে এই যে চিত্র দিয়া আশা করি এই যে তুমি চিত্র দিয়া যে কনসেপ্ট আমি দেখাইছি এবং লিখা কোনটা কিতা দেন এই বৈশিষ্ট্য যদি কয় দিয়া তুমি শেষ তুমি ও সাইড ফাইল লিবা তোমার কোনো অর্থ না যদি মেন হতাইলো তোমার বৈশিষ্ট্য পয়েন্টটা তোমার সঠিক রাখা লাগতো উল্টা পাল্টাও পয়েন্ট অফ বিষয় না যে তুমি ও একটা অন্য দিলে একটা অন্য দিলে উল্টা হলো পয়েন্টটা যদি মোটামুটি ঠিক থাকে বৈশিষ্ট্যের ক্ষেত্রে তার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের তাহলে তুমি এটা আশা করা যায় এটা হইব ঠিক আছে তো গেল এটা ঠিক আছে তো এখন চলো আর একটা কনসেপ্ট আরো একটা কনসেপ্ট দেখি এখন দেখো যে এই যে সমীকরণটা আমরা যে যে জিনিস সমীকরণটা পাইছি ওগুলো আমি এই যে অংশটা এই দুইটারে ওয়ান সমীকরণ টু সমীকরণ আমি যদি ভাগ করি এই দুইটারে ভাগ করলে আমার এই জিনিসটা থাকবো কিরকম ধরনের থাকবো উপরে ই বাই বি ইজ ইকুয়াল টু ই নট বি নট ঠিক আছে কারণ ও ভাগ করলে তো তোমার সাইনে এই অংশটা সিমিলা খাটারি দেখবো ই নট বি নট জিনিসটা থাকবো অর্থাৎ কিতা ই নট বি নট চুম্বক ক্ষেত্রে সি সমান এবং আরেকটা কিতা থাকবো তড়িৎ ক্ষেত্রে সি সমান চুম্বক ক্ষেত্রে সি সমান এখন বিজ্ঞানী এখন মেইন কথা হইলো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নতা মতবাদ জিনিসটা দিয়া গেছেন ঠিক আছে এখন বিজ্ঞানী হইল গিয়ে ম্যাক্সওয়েল কিতা তত্ত্ব মতে তাই এর তত্ত্ব মতে কিতা করছে তত্ত্ব মতে কিতা করছে যে আলোর বেগটা তোমার চুম্বক ক্ষেত্রে শীর্ষমান তড়িৎ ক্ষেত্রে শীর্ষমান আর চুম্বক ক্ষেত্রে শীর্ষমানের সমান মানে যে আলোর বেগটা এই জিনিসটা এই অংশটা তোমার কনসেপ্টটা তোমার এই যে এ ব্যবহার করছে মানে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে তাইলে দেখো জানি এই যে ই নট বি নটটা এই অংশটা ই নট বি নট আছে এটা এখানে ইজ ইকুয়াল টু ই বাই বি লেখা যায় কিনা না দেখো জানি অবশ্যই লেখা যায় এই যে ই নট ই নট জিনিসটা লেখা যায় কিনা না অবশ্যই লেখা যায় ঠিক আছে তো এই যে এই কনসেপ্টটা জিনিসটা হইলে এটা একটা সূত্রের মধ্যে পড়তে পারে কিন্তু এই যে তত্ত্ব অনুযায়ী যে আবার এই ম্যাক্সওয়েল তত্ত্ব অনুযায়ী যে এই যে ম্যাক্সওয়েল যে বিজ্ঞানী ঠিক আছে যে প্রমাণ করছেন যে কোনো বেগের তোমার কোনো ক্ষেত্রে তোমার বেগের তোমার কি তা আলো কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য এখানে ব্যবহৃত হয় না মানে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে ঠিক আছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে যে আমরা এই যে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা জিনিসটা পড়ছিলাম না এটা এর ক্ষেত্রে মানে প্রযোজ্য হয় না কিন্তু প্রযোজ্য না হয় এটা সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা ঠিক আছে এটা প্রযোজ্য হয় কোন ক্ষেত্রে আলোর বেগের ক্ষেত্রে ঠিক আছে এফ ল্যামডা প্রযোজ্য হয় কিন্তু এই যে আলোর বেগের ক্ষেত্রে যে তাড়িত চুম্বক তরঙ্গের যে তাড়িত চুম্বক তরঙ্গের যে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র যে মানের যে কনসেপ্টটা দ্বারা মানে ফর্মুলাটা এই যে ফাইন যে ফর্মুলাটা প্রকাশ করেন যে এই আলোর বেগের কি তৈব তোমার 1/√/epsilon নট ইন্টু মিউ নট ঠিক আছে এপসাইলন নট ইন্টু মিউ নট এই ঠিক আছে এখন এইটাই লোকে তোমার ফর্মুলা বা সূত্র এটাই লোকে তার ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে জিনিসটা ঠিক আছে আলোর বেগের যে তোমার 1/√/epsilon নট মিউ নট এখন মিউ নট কিতা এপসাইলন নট কিতা ঠিক আছে তো দেখো তো আমি এই জিনিসটা লিখে রাখিছি যে এখন তো এই যে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে জিনিসটা তো পাইলাম সি ইকুয়াল 1/√/r মিউ এপসাইলন নট মিউ নট জিনিসটা কিতা তো এপসাইলন হইল গিয়া শূন্য মাধ্যমে বেদনযোগ্যতা অর্থাৎ এই যে শূন্য মাধ্যমে বেদনযোগ্যতা হইল তড়িৎ ক্ষেত্রে ঠিক আছে তড়িৎ ক্ষেত্রের হইল গিয়া শূন্য মাধ্যমে বেদনযোগ্যতা আর মিউ নট হইল গিয়া শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশতা অর্থাৎ চুম্বক ক্ষেত্রে ঠিক আছে এই জিনিসটা গেল এখন এই যে এপসাইলন নট হইল গিয়া তোমার এটা মান হইল 8.854 ইন্টু 10⁻⁻12 এবং মিউ নট হইল তোমার কিতা 4 ইন্টু 10⁻⁻7 ঠিক আছে টেসলা মিটার বা এম্পিয়ার ঠিক আছে তো ঠিক আছে তো এটা হইল গিয়ে তোমার যে ম্যাক্সওয়েলের তত্ত্ব মধ্যে তাড়িত চুম্বকের অংশ যে চুম্বক ক্ষেত্র এবং যে তড়িৎ ক্ষেত্রে যে মান আলোর বেগের ঠিক আছে 1/√/epsilon নট মিউ নট যেটা শূন্য মাধ্যমে বেদনযোগ্যতা আর মিউ নট হলো শূন্য মাধ্যমে চুম্বকীয়তা এটা এর মান আমি লিখা দিলাম ঠিক আছে ওকে তো চলো একটা আমি এক্সাম্পল অর্থাৎ একটা ম্যাথমেটিক্যাল একটা এক্সাম্পল আমি দিই তাইলে তুমি বিষয়টা আমি একটু ক্লিয়ার হইব ধরো তড়িৎ ক্ষেত্র একটা সমীকরণ ধরো তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে ইজ ইকুয়াল টু 50 সাইন 2 ল্যামডা ঠিক আছে সিটি প্লাস মাইনাস এক্স ধরো এটা তড়িৎ ক্ষেত্রে ঠিক আছে এটা হলো তড়িৎ ক্ষেত্রে এটা সমীকরণ ধরা আছে ইজ ইকুয়াল টু 50 সাইন হতো 2π/λ হতো এবং কইছে যে চৌম্বক ক্ষেত্র বা অর্থাৎ বির মান ঠিক আছে সমীকরণ হতো হলে চৌম্বক ক্ষেত্রের মান হতো ঠিক আছে
চৌম্বক ক্ষেত্র কত অর্থাৎ বির মান বার করতাম, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্র তো আমরা বি দ্বারা প্রকাশ করা অর্থাৎ এবং প্রকাশ করা, কিন্তু এখন কথা হইলো যে এই যে চৌম্বক ক্ষেত্র তো আমরা এই যে এটা তো ইর মান এই জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটা আমরা জানি। এখন কোয়েকশন একটা দেয় যে চৌম্বক ক্ষেত্র কত যদি হয় তাইলে ই বাই বি ইজ ইকুয়াল টু ই নট বি নট ইজ ইকুয়াল টু সি। তো এই যে যেহেতু আমি একটা জিনিস তোমার কনসেপ্টটা অন্য বুঝাই, যেহেতু ইনোর মধ্যে ই বাই বি ই নট বি নট ইজ ইকুয়াল টু সি বোঝা মানে হওয়া যায়, তাইলে ই বাই বি ইজ ইকুয়াল টু সিও হওয়া যায়, এটাও তো হওয়া যায়, ঠিক আছে। কিন্তু ইনোর মধ্যে কনসেপ্টটা হইল গিয়া, ইনোর মধ্যে কনসেপ্ট হইলো এটা চুম্বক ক্ষেত্র, আমি জিনিসটা কোয়েকশনটা হয় না যদি হয় যদি চুম্বক ক্ষেত্র কত এবং চুম্বক ক্ষেত্রের শীর্ষমান কত, ঠিক আছে, শীর্ষমানও কত যদি হয় শীর্ষমানও কত, তাইলে কি তৈব, ঠিক আছে। তো সিম্পল এজ দ্যাট বা কত হইলে তোমার এই যে কনসেপ্টটা দিয়েই তুমি জিনিসটা করতে পারবো, ঠিক আছে। তো ধরো সাপোজ ধরো চুম্বক কত বি নট, ধরো চুম্বক ক্ষেত্র শীর্ষমানটা কতটুকু বার করতাম বা বি নট যদি মান বার করতাম, তাইলে এই যে সূত্রটা আমরা জানি না ওই সূত্রটা হইলো যে তোমার ই নট বি নট ইজ ইকুয়াল টু সি, এই সূত্রটা তো অবশ্যই জানি। এই যে কনসেপ্টটা তোমার তুলে ধরছে ম্যাক্সওয়েলের তথ্য অনুযায়ী। তাইলে সিম্পল অ্যাজ দ্যাট যেহেতু আমি ই নটর মান আছে বি নট বার করতাম চুম্বক ক্ষেত্রের অংশটা, তাইলে তোমার কিতা হইয়া দাঁড়াইব কিতা তোমার বি নট ইজ ইকুয়াল টু ই নট বাই সি। তো ই নটর মান হতো তোমার 50 এবং সির হতো 3 × 10⁸, ঠিক আছে, বি নট অর্থাৎ হইলো এটা আলোর বেগের, ঠিক আছে। তো এটা শেষ, তোমার এই অংশ ক্যালকুলেট কইরা তোমার বি নটর মান পাইলা। এটা হইলো একগুলো টেসলা মিটার পার এম্পিয়ার মেবি এটা। আচ্ছা, এটা টেসলা পার এম্পিয়ার, এটা মনে হয় এটা হইলো মিউনটের ক্ষেত্রে, এটা হইলো শুধু টেসলা হইব এককটা। আর ইনোর ক্ষেত্রে ই নট হইলো তোমার নিউটন লিটার ইনভার্সন, ঠিক আছে। এটা হইলো তোমার যে তড়িৎ ক্ষেত্রের, ঠিক আছে, নিউটন লিটার ইনভার্সন তড়িৎ ক্ষেত্রে। এটা আসলে একক, এটা আমি কনসেপ্ট বইয়ের মধ্যে পড়লে আশা করি তুমি বুঝতে পারবে, ওকে। তো এই জিনিসটা গেল। তো চলো আরো ম্যাথ করি। তো এটাই লোক এমসিকিউর ক্ষেত্রে আমার এটা এই বোর্ড না, এটা জাস্ট এমসিকিউর ক্ষেত্রে এরমভাবে দেয় যদি তুমি এরমভাবে করবাই, ওকে। তো চলো আর একটা ম্যাথ করি। তো একটা ম্যাথ হইল যে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তো আছে ফন্ড, ঠিক আছে, মেগা আর্জ কম্পাঙ্ক সহ, ঠিক আছে, সহ মুক্ত স্থানে মুক্ত স্থানে এক্স অক্ষ বরাবর সঞ্চালিত হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দুতে এর চৌম্বক বিন্দুতে এর চুম্বক ক্ষেত্র, ঠিক আছে, চুম্বক ক্ষেত্র বি ভেক্টর, যেহেতু চুম্বক ক্ষেত্র বি ভেক্টর 10 কে ভেক্টর কেলভিন টেসলা, ঠিক আছে। হলে এটা এসআই এককে, এটা এসআই এককে চুম্বক ক্ষেত্র বিশেষ করে এসআই এককে তোমার রাখা লাগবে। হলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই এর মান, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ই ভেক্টর যেটা মান ও দিক কত, ঠিক আছে, মান ও দিক কি হবে, ঠিক আছে, মান কত হবে বা কি হবে বা কত হবে, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে। ধরো কোয়েকশনটা দেখো, একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে 15 মেগা আর্জ হিসেবে কম্পাঙ্ক হিসাবে, কিন্তু ইনোর ক্ষেত্রে তোমার কম্পাঙ্কটা কনসেপ্টটা ব্যবহার হইতো না, কারণ হয়েছে যে তড়িৎ ক্ষেত্র এবং জিনিসটার মান আর দিক জিনিসটা বার করতাম।
তো কোনো এখানে কোয়েকশন থাকবো যে এখানে যদি আমার হয়তো যদি তরঙ্গ দৈর্ঘ্য বার করতাম তাইলে যেহেতু কম্পাঙ্কর মান দেওয়া আছে আমি সাইডভাবে এই জিনিসটা দেখাই। তো আগে জিনিসটা হইলাম না যে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এই জিনিসটা কনসেপ্টটা ব্যবহৃত হইতো না, কারণ এটা আলো বেগের ক্ষেত্রে বস্তুর বেগের ক্ষেত্রে তোমার যে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয় না। এটা না হয় যেহেতু আলোর তরঙ্গের ক্ষেত্রে এটা না হইয়া যে কনসেপ্টটা ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যে দেখা গেছে যে আলোর তরঙ্গের ক্ষেত্রে যে আলোর বেগের হলো সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এই জিনিসটা ব্যবহৃত, অর্থাৎ বির জায়গা সি ব্যবহৃত হয়, মানে আলোর যেটা বেগের ক্ষেত্রে। তো এই জিনিসটা কনসেপ্ট ব্যবহৃত হইবে যদিও আর যেহেতু কম্পাঙ্কের মান দেওয়া আছে সি হলো আলোর বেগ হলো 3 × 10⁸ তরঙ্গ দৈর্ঘ্য বার হইতে পারবো যদি ওই তরঙ্গ দৈর্ঘ্য হইতো যদি এভাবে যদি থাকে। এবার এখান থেকে ম্যাথমেটিক্যাল নাম করা যাবে ওইটা ওই তরঙ্গ দৈর্ঘ্য বার করে এবং এর তড়িৎ ক্ষেত্র এর মান দিক নির্ণয় করে। অনত একটা দুইটা হয়েছে তিনটাও কোয়েকশনও লেখা যায় তরঙ্গ দৈর্ঘ্য বার হল, তাহলে এটা কনসেপ্ট বার হইরা দেন আমি পরবর্তীতে আমি তড়িৎ ক্ষেত্র মানার দিক জিনিসটা আমি বার হইতে পারলাম। ঠিক আছে, তো আমি জিনিসটা দেখাই দিলাম যে এভাবেও তোমার জিনিসটা যদি থাকে তো এই জিনিসটা করা যায়। যেহেতু মানে কম্পাঙ্কর বিষয় হইছে না বা মানছে না, তাইলে কিতা দেখা গেছে যে কোনো স্থান এক্স অক্ষ বরাবর জিনিসটা আছে, এক্স অক্ষ বরাবর আছে, ঠিক আছে, বরাবর সঞ্চালিত হয়েছে এবং কোনো নির্দিষ্ট বিন্দু এর চৌম্বক ক্ষেত্র বি মানে নির্দিষ্ট একটা বিন্দুতে আছে তোমার এটা বি হইল 10 টেসলা হলে এই বিন্দু তড়িৎ ক্ষেত্র ইর মান বা অর্থাৎ আমার দিকটা দেখতাম এবং কোন দিকটা জিনিসটা এখন এখন বিষয়টা বুঝো। এখন ইনার ক্ষেত্রে এখন ধরো ইটা তোমার যেহেতু আমি একটা কনসেপ্টটা লিখি যে এই যে অংশটা এই এক্স অক্ষ বরাবর যে কোনো ধরো অংশ হইলো জেড আর এটা হলো ওয়াই। তো এখন দেখো অংশটা এই যে সিটা এই জিনিসটা কিটা তুমি সি হলো আলোর যে অংশটা। তো এখানে সিটা এখন আমি জিনিসটা লিখতে পারবো কনসেপ্টটা এই জিনিসটা লিখতে পারবো এখানে তো সিটা মানে সব সময় কিতা থাকবো সব সময় তোমার কিতা সব সময় কিতা লম্ব বরাবর এরা থাকবো, লম্ব বরাবর থাকবো। ইবিসি ধরো এক্স ওয়াই জেড জিনিসটা না এই যে ইটা হইলো তোমার তড়িৎ চৌম্বক ক্ষেত্র ছিল আলোর যে বেগের যে অংশটা, তো এই অংশটা সবসময় কিন্তু তোমার লম্বভাবে অবস্থান করবো। ওকে, তো এখন দেখো লম্বভাবে অবস্থান করবো। এখন দেখো কনসেপ্টটা আমি এখন বার করি। তো সূত্রটা আমরা যেহেতু হয়েছে মানে ওই বিন্দুতে তড়িৎগত ভেক্টর যেহেতু দিচ্ছে এসআই এককে, তো এর মান বার করতাম, তাহলে এই সূত্রটা আছে না এই যে সূত্রটা ওই যে সূত্রটা এই যে তোমার E/B = C, সিম্পল এজ দ্যাট, শেষ। যেহেতু বার করতাম বির মান হতো 10 এবং সি হলো 3 × 10⁸, ঠিক আছে। তো এটা ক্যালকুলেট করে আমার দ্বারায় 3 × 10⁹, ঠিক আছে গেল। এটা হইলো আমার কিতা তড়িৎ ক্ষেত্র। তো এখন এটা হইলো এটা দিক পাইলাম মানে এটা অর্থাৎ মান পাইলাম, ঠিক আছে, এটা দিক না অর্থাৎ মান পাইলাম। এখন দিক কিতা হইব ইনর জিনিসটা দেখো। ইনর ক্ষেত্রে তোমার বিটা কিতা এখন দেখো বিটা যেহেতু চুম্বক বিটা গেছে তোমার কিতা জেড অক্ষ বরাবর এক্স হইল সি আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেটা আলোর বিটা গেছে তোমার জেড অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্র, এটা এক্স অক্ষ বরাবর তোমার কিতা এক্স অক্ষ বরাবর সঞ্চালিত হয়েছে, এক্স অক্ষ বরাবর মানে কম্পাঙ্ক গেছে অর্থাৎ আলোর যে অংশটা মানে আলোর বেগের অংশটা গেছে এবং বাকি রইল কিতা ওয়াই অক্ষ বরাবর কিতা তোমার তড়িৎ ক্ষেত্র গেছে, কিতা গেছে ওয়াই অক্ষ তড়িৎ ক্ষেত্র গেছে। তাইলে এখানে আমি লিখিলাই তাইলে লেখা যায় যে তড়িৎ ক্ষেত্র যে তড়িৎ ক্ষেত্র যে ই ভেক্টর যেটা এটা ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল করছে, ওয়াই অক্ষ বরাবর কিতা ক্রিয়াশীল করছে। ওকে, বুঝতে পারছো, ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল হবে কইছে না এটা দিক কিনতা, তাইলে এর মান মানে ফাইলাম মতো 3 × 10⁹ এবং এর দিক হইলো ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল। দ্যাটস ইট। এটা হইলো তোমার যে কনসেপ্টটা দেখো কত বড় মানে কোয়েকশন থাকে বড়, কিন্তু কনসেপ্ট যে ফর্মুলা থাকলে তোমার এই মোটামুটি তোমার সূত্রটা শেষ হয়ে যায়। তো ধরো আরেকটা ম্যাথ ধরো একটা ম্যাথ কিতা হইছে একটি কার্বন ডাই অক্সাইড এর লেজার, ঠিক আছে, লেজার এক্স অভিমুখে বেকুয়ামে সাইন সদৃশ্য কিতা লেখা আছে তড়িৎ চুম্বক তরঙ্গ, ঠিক আছে, নিঃসরণ করেছে
ওই তরঙ্গের সর্বোচ্চ একটা জিনিস হই সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র ই নট অর্ধ একটা জিনিস হই সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র তো ই নট হইতে পারে সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র আমরা তো জানি শীর্ষমান তড়িৎ ক্ষেত্র ই নট এই সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্রের এই শীর্ষমান মানে এটা সর্বোচ্চ শীর্ষমান কি তার সর্ব আঁকি যে জিনিস শীর্ষমান হিসেবে মান কনসেপ্টটা জিনিসও মানে বেশি থাকে সর্বোচ্চ থাকে তাইলে যে এখানে শীর্ষমান না হইয়া সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র হয়েছে না এটাই হইল গিয়া তোমার ই নট হইল গিয়া তড়িৎ ক্ষেত্রের শীর্ষমান ঠিক আছে শীর্ষমান হলো তোমার অন্য 1.5 মেগা ভোল্ট মিটার ইনভার্স 1 ঠিক আছে তড়িৎ ক্ষেত্র এটা মনে গেল এখন কইছে এর মানে সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্র হতে সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্র হতো বা সর্বোচ্চ এর কইতে পারে এর চৌম্বক ক্ষেত্র শীর্ষমান হতো ঠিক আছে সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্র বা এটা কনসেপ্টটা একটু ঘুরাইয়া দিতে পারে ঠিক আছে একই ক্ষেত্র কত আশা করি বুঝতে পারছো তো সিম্পল এজ দ্যাট আমরা সূত্র ধরো একটি কার্বন ডাইঅক্সাইডের লেজার এক্স অভিমুখীয় বেক্ষম সাইন সদৃশ্য অর্থাৎ সাইন হিসেবে আছে মানে কনসেপ্টটা মানে তরঙ্গটা তারিত তড়িৎ চৌম্বক নিঃসরণ করছে এই তরঙ্গের সর্বোচ্চ তড়িৎ ই নট ইসি হইল 1.5 মেগা ভোল্ট মিটার ইনভার্স 1 এর সর্বোচ্চ চৌম্বক কত শেষ আর উইন একবার সূত্রটা হইল গিয়ে আমরা যে ই নট বি নট ইজিক্যাল টু সি সূত্র আছে না তো যেহেতু আমার বারতাম চৌম্বক ক্ষেত্র বি নটটা থাকবো তো উপরে হইল ই নট বাই সি শেষ তো উপরে হইল তোমার 1.5 এখন মেগা ভোল্টে আমি ভোল্ট মিটার ইনভার্সে নিতে হইলে আমার কি তাহলে লাগবো 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 রে আমার কোনো লাগবে ঠিক আছে ওইটা 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এই জিনিসটা মনে রাখবা 10 টু দি পাওয়ার 6 ঠিক আছে তাইলে এবং সি হলো আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ওকে তো অতএব ক্যালকুলেট করে রাখ আমার যে কাঙ্ক্ষিত মানদের 5 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 3 টেসলা মনে রাখবা চৌম্বক ক্ষেত্রে সর্বোচ্চ হলো টেসলা দ্বারা প্রকাশ করা হয় এবং ই তড়িৎ ক্ষেত্রে তোমার বি ভোল্ট মিটার ইনভার্স 1 দ্বারা প্রকাশ জিনিসটা করা ঠিক আছে ভোল্ট মিটার ইনভার্স 1 বা আর এই অংশটা আর এটারও টেসলা এটা এবং নিউটন এটা একক আর এটা হলো মাত্রা জিনিসটা বুঝতে হবে একক মাত্রা বিষয়টা বুঝতে হবে এটা একক আর এল ইনভার্স 1 হলো মাত্রা ক্ষেত্রে কনসেপ্টটা ওকে যে যাই হোক তো এই জিনিসটা মনে রাখ লইব এই যে এককটা মনে রাখ চৌম্বক ক্ষেত্র যে জিনিসটা হলো টেসলা একক তো এটা হলো তোমার কনসেপ্টটা বার হয়ে গেল তো চলো আরেকটা ম্যাথ করি তো আছে কি তার কোয়েকশন বায়ুমণ্ডলের কিতা তোমার মিউ নট ঠিক আছে মিউ নট আছে তোমার এটারে কিতা হয় পারমেবিলিটি ঠিক আছে পারমেবিলিটি জিনিসটা হয় যারা মিউ নট হয় এবং এপসাইলনের লগে তোমার পারমিটিভিটি ঠিক আছে মিটাবিটি তোমার কনসেপ্টটা এটা জিনিসটা থাকবো তো এটাতে মিউ নট হয় তোমার কিতা যে শূন্য মাধ্যমের তোমার কিতা তো চুম্বক প্রবেশতা আর একটা আছে তোমার এপসাইলন কিতা এপসাইলন নট তোমার মিউ নট এটা এপসাইলন নট হইলো তোমার কিতা হয় যে শূন্য মাধ্যমে কিতা বেদনযোগ্যতা তো এটাই হলো যথাক্রমের মান আছে তোমার কিতা যথাক্রমের মান আছে তোমার 1.256 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 6 ঠিক আছে আর একটা হইলো তোমার 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 12 হইলে কোনো দুইটার মান দেওয়া আছে হলে তোমার আলোর বেগ নির্ণয় করো এখন একবার সিম্পল আলোর বেগ নির্ণয় এগুলো এমসিকিউ রাখি বেগ নির্ণয় করো এটা তুমি আমি নির্ণয় করো এটা জাস্ট আমি সিম্পল এজ যে বুঝাইলাম কিভাবে কনসেপ্টটা ব্যবহৃত এবং এটা এমসিকিউর ক্ষেত্রে তোমার যেগুলো জিনিস এমসিকিউর ক্ষেত্রে তোমার এগুলো কারণ ছোটো ছোটো মিহত এটা 3 মার্কের এগুলো থাকতো না 3 মার্কের একটু বড় অংশটা থাকবো নেক্সট পার্টে আমি কিতা বেতি চারটা পড়াই বেতি চারটা খুবই ইম্পর্টেন্ট এই বেতি চারটা একটা সিকিউ থাকে কোয়েকশনগুলো থাকে বোর্ডও হোক কলেজ হোক জিনিসটা তো আগে মোটামুটি যে থিওরিক্যাল বিষয়টা পড়বাই আমি আগে থিওরিক্যাল বিষয় পড়বাই তরঙ্গ সব বৈশিষ্ট্য এবং চিত্রগুলা এবং বিজ্ঞানীর যে অংশগুলো মেনে ওটা বর্ণালীগুলো রিডিং পড়বাই পাঠের মধ্যে এবং যে সূত্রগুলো আছে না বইয়ের মধ্যে গাইডের সূত্রগুলো মুখস্থ করবাই এবং যে ম্যাথগুলো কনসেপ্টটা দিছি এই জিনিসটা যদি বইয়ের মধ্যে যদি থাকে মানে এমসিকিউ যদি থাকে সেই জিনিসটা পড়বাই প্র্যাকটিস করবাই এবং সূত্রগুলো মুখস্থ করবাই নেক্সট হলো বেতিচারের সূত্রগুলো মানে পড়াই মুখিতা বেতিচার জিনিসটা এবং এটার সিকিউটা থাকে আর ফর্মুলাটা সহ ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো চলো আমার এই সূত্রটা লিখো আমরা জানি উইন ঠিক আছে ঠিক আছে এই যে কনসেপ্টটা আমি যে আগে পড়াইছি সি ইজ ইকুয়াল টু ম্যাক্সওয়েল তত্ত্ব মধ্যে 1/√ওভার মিউ নট এপসাইলন নট এই অংশটাই বইতে হইছে কারণ যেহেতু আলোর বেগ বার করতাম দ্যাটস ইট 1/√ওভার জাস্ট এটার মান বই দিমু তাইলে আমার এটা বার হয়ে যাব ওকে
তো উপরে আমার রুট ওভার মিউ নট হইল মান হতো মিউ নটের মান হলো 1.256 ইন্টু 10⁻⁻⁶ ইন্টু আর এসএল হলো 8.854 ইন্টু 10⁻⁻12। ওকে, তো এই অংশটা ক্যালকুলেট করো, মানে ক্যালকুলেটার কইরা ওইগুলা ক্যালকুলেট হয়ে 1/, রুট কইরা তোমার কাঙ্ক্ষিত মান দাঁড়াইলো 2.998 ইন্টু 10⁻8। ঠিক আছে, কিছু আলোর বেগ হয়েছে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান, অর্থাৎ এটা করা যায় যে এরকম হতো তোমার 3 ইন্টু 10⁻8 হয়েছে নি। তো আর এই কনসেপ্টটা দ্বারা আমি যে কাঙ্ক্ষিত আমরা যে জানি যে আমরা আগে থেকে এত জানি না এই কিতাব যে আলোর বেগ 3 ইন্টু 10⁻8, এটা তো আমরা জানি, তো এটা মুখস্থ বা এটা সবসময় আমরা এটা আগেও ছোটোবেলা তো হয়ে গেছে, কিন্তু এই কনসেপ্টটা ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী এই যে এপসাইলন নট ও যে বায়ুমণ্ডলের যে তোমার বেদনযোগ্যতা চুম্বক ক্ষেত্রের এবং চুম্বক ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের যেটা আছে এবং চুম্বক ক্ষেত্রের কনসেপ্ট অনুযায়ী ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে যে আলোর বেগের কনসেপ্টটা মান পাইলাম, মানে ম্যাথমেটিক্যাল পাইলাম 3 ইন্টু 10⁻8 এটা, তাইলে বোঝা গেল যে আলোর বেগ সবসময় 3 ইন্টু 10⁻8 হয়ে থাকে। তো ঠিক আছে, আশা করি এইটা এমসিকিউ টাইপের রাখে, জিনিসটা বুঝতে পারছো। তো এভাবে জিনিসটা পড়বাই, প্র্যাকটিস করবাই, যেগুলো যেটা ম্যাথ দিছি যার কনসেপ্টটা বুঝবাই, ফর্মুলাটা আর এমসিকিউটা পড়বাই, এমসিকিউ টাইপের এবং এটা ম্যাথটা আমি করাইছি এটা পড়বাই, এবং সিকিউটা নেক্সট এটা সিকিউ থাকবো বা একটু ঘুরে থাকবো, একটু কনসেপ্ট একটু বড় থাকবো, কিন্তু এটা সব ম্যাথ একটু ঘুরে দিব। তো বেতিচারটা খুবই ইম্পর্টেন্ট, এটা এখানে সিকিউ থাকে থিওরিটিক্যাল বেতিচারটি আর কি, তার থিওরিটিক্যাল ভাবে পড়ো, আগের যেগুলো থিওরিটিক্যাল পড়ো আর ফর্মুলাটা মানে সূত্রগুলো পড়ো, শেষ। তো ওটাই প্র্যাকটিস করতে থাকো। ওকে, বাই।